এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পেরিস্টলিসিস। তোমরা নিজেরা ভেবে নিতে পারো যে পেরিস্টলিসিস মানে ওতে বোধহয় কিছু জানার মতো নেই, কিন্তু না, এটি খুব যত্ন সহকারে তোমাদের জানতে হবে এবং শিখতে হবে। তো সেই কারণেই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো আমরা জেনে নিই যে পেরিস্টলিসিস কি। এই যে পেরিস্টলিসিস, এই পেরিস্টলিসিসটা কি বলতো? এই যে পেরিস্টলিসিস, এই পেরিস্টলিসিস কিন্তু এক ধরনের চলন প্রক্রিয়া। কি বললাম? পেরিস্টলিসিস এক ধরনের চলন প্রক্রিয়া। এই চলন প্রক্রিয়াটা কার দ্বারা সম্পন্ন হয়? এই চলন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এক ধরনের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে। এক ধরনের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে এই চলন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো এই প্রতিবর্ত ক্রিয়াটার নাম কি? এই প্রতিবর্ত ক্রিয়াটার নাম হচ্ছে মাইন্টেরিক রিফ্লেক্স, বা আমরা বাংলায় লিখতে পারি মাইন্টেরিক প্রতিবর্ত ক্রিয়া। যে পেরিস্টলিসিস হচ্ছে এক ধরনের চলন প্রক্রিয়া যেটি মাইন্টেরিক প্রতিবর্ত ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। অর্থাৎ পেরিস্টলিসিস এক ধরনের মাইন্টেরিক প্রতিবর্ত ক্রিয়াও। বুঝতে পেরেছ? তো আমাদের খাদ্য গলধকরণের পর, খাদ্য গলধকরণটা কি? আমরা যখন ঢোক গিলে নিই, আমাদের খাদ্য গলধকরণের পর কি হয়? আমাদের যে খাদ্যের দলা, বা তাকে কি বলা হয়? খাদ্যের দলা, যাকে ইংলিশে বলা হয় ফুড বোলাস। কি বলা হয়? খাদ্যের দলা, যাকে ইংলিশে বলা হয় ফুড বোলাস। তো এই খাদ্যের দলা আমাদের গ্রাসনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছাবে, তাই তো? কিভাবে পৌঁছায়? গ্রাসনালীর মধ্য দিয়ে ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে পাকস্থলীতে এসে পৌঁছায়। এটি হচ্ছে পেরিস্টলিসিস। তাহলে যদি তোমাদের পরীক্ষার খাতায় সংজ্ঞা আসে যে পেরিস্টলিসিস বলতে কি বোঝো, তাহলে কি লিখবে? লিখবে পেরিস্টলিসিস হচ্ছে আমাদের খাদ্য গলধকরণের পর গ্রাসনালীর মধ্য দিয়ে খাদ্যের দলা যে ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে পাকস্থলীতে এসে পৌঁছায় তাকেই বলা হয় পেরিস্টলিসিস। তো এই পেরিস্টলিসিসের এবার আমরা পদ্ধতিতে প্রবেশ করব। তো দেখো, আমাদের খাদ্যের দলা বা ফুড বোলাস যাকে বলা হয়, এটা ধরো গ্রাসনালী আর এটি ধরো পাকস্থলী, ঠিক আছে? তো এই যে খাদ্যের দলা যখন খাদ্য গলধকরণের পর যখন গ্রাসনালীতে প্রবেশ করে, এটাকে বলা হয় গ্রাসনালী, তাই তো? গ্রাসনালীতে প্রবেশ করে তখন কিন্তু এখানে দুটো পেশি থাকে। একটি হচ্ছে চক্রাকার পেশি, অপরটি হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই চক্রাকার পেশি ওপরের দিকে থাকে এবং অনৈচ্ছিক পেশিটা কিন্তু এই খাদ্যের দলা বা ফুড বোলাসের নিচের দিকে থাকে। তো এই ফুড বোলাস বা খাদ্যের দলা কিভাবে পাকস্থলীতে এসে পৌঁছায়? প্রথমে এই অনৈচ্ছিক পেশির সংকোচন ঘটে, ফলে ওপরের দিকটায় এই যে চক্রাকার পেশিটা অনেকটা ফাঁকা হয়ে যায়, ফলে খাদ্যের দলা
এদিক দিয়ে প্রবেশ করে। আবার চক্রাকার পেশির সংকোচন ঘটে এবং অনৈচ্ছিক পেশি ফুলে ওঠে, অর্থাৎ ফাঁকা হয়ে যায়। তখন খাদ্যের দলা কিন্তু এইভাবেই গ্রাসনালীর মাধ্যমে নিচের দিকে নামতে থাকে। অর্থাৎ এই পেরিস্টলিসিস প্রক্রিয়ায় গ্রাসনালীর মধ্য দিয়ে খাদ্যের দলাটা বাহিত হওয়ার জন্য এই চক্রাকার পেশি এবং অনৈচ্ছিক পেশির যে গুরুত্ব বা ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এই চক্রাকার পেশি এবং অনৈচ্ছিক পেশি যদি ফাংশনলেস হয়ে যায় তাহলে কিন্তু এই খাদ্যের দলা কিন্তু পাকস্থলী পর্যন্ত পৌঁছতে পারবে না। তো দেখো, এই যে খাদ্যের দলা গ্রাসনালীর মধ্য দিয়ে যে চক্রাকার পেশি এবং অনৈচ্ছিক পেশির যে ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে নিচের দিকে নামতে থাকে, তখন তারপরে কি ঘটে? তারপরে দেখো এইখানে থাকে এক ধরনের পেশি। এইখানে যে ধরনের পেশি থাকে একে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এই কার্ডিয়াক স্ফিংটার তখন কি হয়? তখন প্রসারিত হয়। এই খাদ্যের দলা যখন এখানে এসে পৌঁছায়, ঠিক এই খাদ্যের দলা বা যাকে বলা হয় ফুড বোলাস, এই ফুড বোলাস যখন পাকস্থলীর ঠিক আগে এসে পৌঁছায় গ্রাসনালীতে, বা গ্রাসনালীর যখন শেষ প্রান্তে এসে পৌঁছায়, তখন সেখানে থাকে কার্ডিয়াক স্ফিংটার। এই কার্ডিয়াক স্ফিংটার তখন প্রসারিত হয় এবং শেষ পর্যন্ত খাদ্যের দলা আমাদের পাকস্থলীতে এসে পৌঁছায়। তো এরপরে আমরা যেটা জানবো, গ্রাসনালীর মধ্য দিয়ে যে খাদ্যের দলা যে প্রবাহিত হয় পাকস্থলীতে, যে ক্রমসংকোচনের মাধ্যমে, এই ক্রমসংকোচন 3 ধরনের হয়। কি কি? নাম্বার 1 হচ্ছে প্রাথমিক ক্রমসংকোচন, নাম্বার 2 হচ্ছে গৌণ ক্রমসংকোচন, নাম্বার 3 হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্রমসংকোচন। তো দেখো, প্রথমে আসছি প্রাথমিক ক্রমসংকোচন। এই যে প্রাথমিক ক্রমসংকোচন প্রক্রিয়া গ্রাসনালীতে কখন ঘটে? আমরা যখন প্রতিবার খাদ্য গলদকরণ করি, অর্থাৎ প্রতিবার যে ঢোক গিলি, সেই সময় ঘটে প্রাথমিক ক্রমসংকোচন প্রক্রিয়াটা। দ্বিতীয় নম্বরে আসছি গৌণ ক্রমসংকোচন প্রক্রিয়া। গৌণ ক্রমসংকোচন প্রক্রিয়া কখন ঘটে? খাদ্যবস্তু যখন এই গ্রাসনালীর মধ্য দিয়ে প্রবাহিত হতে না পারে, ঠিক তখনই ঘটে গৌণ ক্রমসংকোচন প্রক্রিয়া। নাম্বার 3 আসছি তৃতীয় পর্যায়ের ক্রমসংকোচন প্রক্রিয়া। এটি হচ্ছে একটি দুর্বলতর ক্রমসংকোচন প্রক্রিয়া, যেটি গ্রাসনালীতেই পরিলক্ষিত হয়। ক্লিয়ার? তাহলে এই যে গ্রাসনালীর মধ্য দিয়ে যে খাদ্য পরিবাহিত হয় যে 3টি ধরনের ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ 3 ধরনের ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কারণ যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।